চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আমি 20 তারিখে চীনে যাচ্ছি। 20 তারিখে আসলে একেবারেই সন্ধ্যায়, তো পৌঁছতে 21 তারিখ হয়ে যাবে এবং তারপরে বস্তুত 21, 22, 23 3 দিনের সফর, 24 তারিখে ফিরে আসতেছি। বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার অফিসিয়াল কথাবার্তা হবে। তারপরে ওখানে একটি ধরুন ওই রিসার্চ অর্গানাইজেশনে কিছু বক্তব্য রাখবো এবং তারপর সাংহাইয়ে যাব। সাংহাইয়ে একটি রিসার্চ অর্গানাইজেশনের অনুষ্ঠানে একটা বক্তব্য রাখতে হবে। এর বাইরে এক দুটো তার শিল্প কারখানা আমাদেরকে দেখাতে নিয়ে যাবে। ইভির একটা ব্যাপার আছে, আরেকটা কিছু টেকনোলজি আছে হলো আপনার ফুড প্রিজার্ভেশনের ব্যাপারে নতুন কিছু টেকনোলজি আছে, সেগুলি আমাদেরকে দেখাবে, যেগুলি হয়তো আমাদের দেশে কাজে লাগতে পারে। তারপর সাংহাই থেকে আমি সরাসরি ঢাকায় ফিরে আসবো। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আলাপ আলোচনার মধ্যে প্রধানত ধরুন অর্থনৈতিক বিষয়াবলী আসবে। কয়েকটি বিষয় তার মধ্যে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনারা জানেন যে ব্যবসা বাণিজ্য, চায়না আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনারদের, ধরুন অফিসিয়ালি সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার, ক্ষেত্র বিশেষে অবশ্য ভারতকেও সবচেয়ে বড় বলা হয়, কারণ আনঅফিসিয়াল বিজনেস আছে প্রচুর। যাই হোক, বিপুল পরিমাণের ব্যবসা আছে আমাদের চীনের সাথে, প্রধানত আমদানি। তবে সেই আমদানিগুলো আবার আমাদের জন্য প্রয়োজনীয় এই জন্য যে আমাদের অনেক রফতানি সেগুলোর উপর নির্ভরশীল। তো কাজেই চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে। বিনিয়োগ মানে ঋণ প্রধানত, এবং সেই কিছু প্রজেক্ট চলমানও আছে, সেগুলি কন্টিনিউ করছে। আর আমাদের আরও কিছু বিষয়াদি আছে, যেমন ঋণের শর্তাবলী নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। ঋণের সুদ কমানো বা ফেরত দেওয়ার সময় বাড়ানো ইত্যাদি বিষয়ে আমরা কথা বলবো। আমরা এটাও চাইবো যে আমরা যখন গ্র্যাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। এমনিতে এখন পর্যন্ত তো আমরা জানি যে চীন আমাদেরকে প্রায় সব পণ্যেই শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে, কিন্তু সেটা আমাদের গ্র্যাজুয়েশনের পরে তখন আবার আলাদাভাবে তাদের কাছ থেকে আমাদের সেই সুবিধাটা নিতে হবে। তো এই ধরনের বিষয়াবলী প্লাস কিছু কালচারাল বিষয় আছে। আমাদের 50 বছর পূর্তি হচ্ছে চীনের সাথে সম্পর্কের, সেটার বাংলাদেশে এবং চীনে কিছু অনুষ্ঠানাদি হবে, সেগুলি নিয়েও আমরা কথাবার্তা বলবো। মোটামুটি এই আমাদের বিষয়।